কিন্তু নবীজির ব্যবহার এত সুন্দর ছিল দেখে তারা খুশি হয়ে যেত, মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে মসজিদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, এই অবস্থায় এক ইহুদি যুবক আইসা মসজিদে দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করে দিচ্ছে। এখন দেখেন কি আশ্চর্য ব্যাপার, সাহাবীরা তো রাগ হয়ে গেছে, দাঁড়ায় গেছে। এত বড় সাহস, যেখানে ইবাদত করা হয় সেখানে তুমি দাঁড়ায় প্রস্রাব করা শুরু করছো, সহ্য করা যায়? আপনি আমি পারতাম সহ্য করতে? বলেন। মসজিদে যদি কেউ দাঁড়ায় প্রস্রাব করে এখন আইসা মায়ের না দিয়ে কেউ পারত? নবীজি সাহাবীদেরকে স্তব্ধ করে দিলেন, বসায় দিলেন, দিয়ে নিজে গেলেন। নবীজি নিজে যায় বলতেছেন, দেখো এটা ইবাদতের জায়গা, এখানে প্রস্রাব করার জায়গা না, এখানে অপবিত্র না, এটা পবিত্র জায়গা, প্রস্রাব করার জায়গা আলাদা আছে। সুন্দর করে বুঝায় তারা ছেড়ে দিছে। সে দৌড় দিয়া তার দলের লোকের কাছে যায়, বলে ওয়ালা শতামানি ওয়ালা জারাবানি ওয়ালা জাজারানি, আমি তো জানি যেখানে ইবাদত করা হয় ওখানে প্রস্রাব করা যায় না, আমি জেনে শুনে ইচ্ছা করে কাজটা করছি, কারণ আমি দেখব ইনি সত্যি নবী কিনা, নবীর আচরণ এত ভালো হবে, এত ভালো হবে, আমি আচরণ দেখে তাকে পরীক্ষা করব সত্যি নবী কিনা। আমি যাই না, এই কাজটা করছি। অতএব কি হয়েছে? ওয়ালা শতামানি ওয়ালা জারাবানি ওয়ালা জাজারানি, যে আমারে কোনো গালি দিল না, মন্দ বলল না, খারাপ কিছু বলে নাই, ধমকও দেয় নাই, মারেও নাই, বাস্তব প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী ছাড়া কেউ নাই, আমি আর তোমাদের দলভুক্ত নাই, আমি তার কাছে হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্য মুত্তাকিনদের আচার ব্যবহার খুব সুন্দর হবে, ভালো হবে, এটা মুত্তাকিনদের গুণ। আসি এবার আমরা মূল কথায়। প্রতিযোগিতা করা, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বলে তোমরা দুইটা কাজের প্রতিযোগিতা করো। আমরা দুনিয়ার লাইনে প্রতিযোগিতায় সফল হইলে নিজেকে সফল মনে করি, দাবি করি, আর মুত্তাকিন যারা তারা আখিরাতের লাইনের কাজে যদি প্রতিযোগিতায় সফল হয় সে নিজেকে সফলতা মনে করে। পার্থক্য এখানেই। আমি আমার পাড়া প্রতিবেশীর চাইতে অর্থনৈতিক দিকটা ভালো হয়ে গেলাম, নিজেকে সফল মনে করলাম। আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, দুইটা কাজের, একটা হলো গুনাহ মাফের প্রতিযোগিতা করো এবং জান্নাতের প্রতিযোগিতা করো। আমরা গুনাহ মাফের প্রতিযোগিতা না, বরং গুনাহ বাড়ানোর প্রতিযোগিতা করি, ঠিক না বলেন? গুনাহ মাফের না, গুনাহ বাড়ানোর প্রতিযোগিতা করি, ঠিক না? দেখেন মহল্লায়, দেখেন মহল্লার ভিতরে তাকিয়া, নিজের ফ্যামিলির দিকে তাকায়া, নিজের এলাকার দিকে তাকায়া, রাষ্ট্রের দিকে তাকায়া, গুনাহ মাফের প্রতিযোগিতায় নাই, বরং গুনাহ বাড়ানোর প্রতিযোগিতায় আছে। কি গুনাহ বাড়ে উদাহরণ দিলে বুঝবেন। মহল্লার ভিতরে কখনো কখনো দেখবেন প্রচলিত হয়েছে
শুধু বিবাহের কাজটা দিয়ে দেখেন, বিবাহের কাজটা হয়েছে ধর্মীয় একটা কাজ। বিবাহের বন্ধনটা এটা